দুপুরবেলায় মাংস ভাত খেয়ে ঘুমোচ্ছিলাম, দিদিমণির মুখগুলিতে এখানে হাজির হলাম। আমার দিদিমণি হঠাৎ করে দুপুরবেলায় ঘুমোচ্ছ যাও। তো বর্ষাকাল, তো কবিতা তো রেডি নেই সেরকম ভাবে, খাতায় এনেছিলাম, খাতা থেকে বলতে ইচ্ছে করছে না, যেটা মুখস্থ আছে সেটা বলি। জয় গোস্বামীর একটি কবিতা, আপনারা অনেকেই শুনবেন, মেঘবালিকার জন্য রূপকথা। তো আমি সেটাই বলে আজকে আমার কাজটা শেষ করি আর কি। আমি যখন ছোট ছিলাম খেলতে যেতাম মেঘের দলে। একদিন এক মেঘ বালিকা প্রশ্ন করলো কৌতূহলে, ছেলেটা নাম কি রে তোর? আমি বললাম কুসমন্ত। মেঘ বালিকা রেগেই আগুন, মিথ্যে কথা, নাম কি এমন হয় কখনো? আমি বললাম নিশ্চয়ই হয়, আগে আমার গল্প শোনো। সে বলল শুনবো না, যা, সেই তো রানী, সেই তো রাজা, সেই তো একই ঢাল তলোয়ার, সেই তো একই রাজার কুমার পক্ষীরাজে, শুনবো না, ওসব আছে। আমি বললাম তোমার জন্য নতুন করে লিখবো তবে। সে বলল সত্যি লিখবি? বেশ, তাহলে মস্ত করে লিখতে হবে, আর হ্যাঁ, লিখে কিন্তু আমায় দিবি। আমি বললাম তোমার জন্য লিখতে পারি এক পৃথিবী। লিখতে লিখতে লেখা যখন সবেমাত্র শেষের পাতায়, হঠাৎ তখন ভূত চাপলো আমার মাথায়। ছুটতে ছুটতে চলে গেলাম ছেলেবেলার মেঘের মাঠে। গিয়েই দেখি চেনা মুখ তো একটাও নেই এ তল্লাটে। একজনকে মনে হলো এর মধ্যে অন্যরকম, কাছে গিয়ে শুধুই তাকেই, তুমি কি সেই মেঘবালিকা? তুমি কি সেই? সে বলেছে মনে তো নেই, আমার সব মনে তো নেই। আমি বললাম তুমি আমায় লেখার কথা বলেছিলে। সে বলল সঙ্গে আছে, ভাসিয়ে দাও গায়ের ঝিলে। আর হ্যাঁ শোনো, এখন আমি মেঘ নইয়া, লোকে এখন বৃষ্টি বলে ডাকে আমায়। বলেই হঠাৎ এক পশলায় চুল থেকে নখ আমার পুরো ভিজিয়ে দিয়ে অন্য অন্য বৃষ্টি বাদল সঙ্গে নিয়ে মিলিয়ে গেল খরস্রোতায়, মিলিয়ে গেল দূরে কোথায়, দূরে দূরে বৃষ্টি বলে ডাকে আমায়, বৃষ্টি বলে ডাকে আমায়, আপন মনে বলতে বলতে। আমি কেবল বসে রইলাম ভিজে একসা কাপড় জামায়, গাছের তলায় বসে রইলাম। বৃষ্টি নাকি মেঘের জন্য? তখন অন্য একটা বৃষ্টি আমায় চিনতে পেরে বলল, তাতে তাতে মন খারাপের কি হয়েছে? যাও, ফিরে যাও, লেখো আবার। এখন পুরো দেশে পুরো দমে বর্ষা চলছে, তাই আমরা নানান দেশে ভীষণ ব্যস্ত। তুমিও যাও, মন দাওগে তোমার কাজে। বর্ষা থেকে ফিরে আমরা নিজেই যাব তোমার কাছে। এক পৃথিবী লিখবো আমি, এক পৃথিবী লিখবো বলে ঘর ছেড়ে সেই বাহির হলাম। ঘর ছেড়ে সেই ঘর বাঁধলাম গহন বনে, সঙ্গে শুধু কাগজ কলম। একাই থাকবো, একাই দুটো ফুটিয়ে খাবো, সঙ্গে যেসব ধুলো বালি যখন যারা আসবে মনে তাদের নিয়ে লিখেই যাব। এক পৃথিবীর 100 রকম স্বপ্ন দেখার সাধ্য থাকবে যে রূপকথায়, সে রূপকথা আমার একা। ঘাড় গুঁজে দিন লিখতে লিখতে, ঘাড় গুঁজে রাত লিখতে লিখতে, মুছেছে দিন মুছেছে জাত। যখন আমার লেখবার হতাশা হলো, মনে পড়লো সাল কি তারিখ, বছর কি মাস, সেসব হিসেব আর ধরিনি। লেখার দিকে তাকিয়ে দেখি এক পৃথিবী লিখবো বলে একটা খাতাও শেষ করিনি। এমন সময় ঝমঝমিয়ে বৃষ্টি এলো খাতার, সবাই যদি হাততালি দিতে পারেন এই সঙ্গে কিন্তু। এমন সময় ঝমঝমিয়ে বৃষ্টি এলো খাতার উপর, আজীবনের লেখার উপর বৃষ্টি এলো এই অরণ্যে। বাইরে তখন গাছের নিচে নাচছে ময়ূর আনন্দিত, এ গাছ ও গাছ উঠছে পাখি, এ গাছ ও গাছ উঠছে পাখি, বলছে পাখি এই অরণ্যে কবির জন্যে আমরা থাকি। বলছে তারা কবির জন্যে আমরা কোথাও, আমরা কোথাও, আমরা কোথাও হার মানিনি। কবি তখন কুটির থেকে তাকিয়ে
সেই যেখানে কেউ যায়নি, কেউ যায় না কোনোদিনই, আজ সে কবি বুঝতে পারছে সেই দেশে সেই ঝর্ণা তলায় এদিক ওদিক ছুটে বেড়ায় সোনায় মোড়া মেঘ হয়নি কিশোর বেলা